জীবনটা কতটা বিচিত্রময় আমি একজনকে দেখাবো আপনার সামনে। আমার সামনে আমি যাচ্ছি তার কাছে, কিন্তু খুব ওভারঅল স্পিডে গাড়ি, তার গানটা রাইড করতেছে। হ্যাঁ, দাঁড়ান জলিল। এই যে ছেলেটা দেখতেছেন, আমি ওর সাথে একটু কথা বলবো, দাঁড়ান। রাইখে আসো, রাইখে আসো। আরে ওই রাইখে আসো, ওইটা রাইখে আসো আমার এই জায়গা, ভ্যানটা রাইখে আসো ভিতরে। আচ্ছা, যাই হোক, আমি একটু বলে নিই। ওর বাবা মায়ের ছোটবেলায় ডিভোর্স হয়ে গেছে, মানে ও যখন ছোট তখনই ডিভোর্স হয়ে গেছে। সম্ভবত ওর বয়স তখন মনে হয় মেবি 9 মাস। তখনই ওর বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়, তো তারপর থেকে ও ওর মার সাথেই থাকে। তো আজকে ওর সাথে আমি একটু কথা বলতে চাই। মামা, কি অবস্থা? এই তো ভালো। পানি বইতে কষ্ট হয় না? পানি বইতে তো কষ্ট হয়। হ্যাঁ, এই ড্রামগুলা তো সম্ভবত কয় লিটার? 20। 20 লিটার না? এগুলো তো নিয়ে যাইতে হয় মনে হয় নাকি? হ্যাঁ। ওজনও করা লাগে মাঝে মধ্যে। হ্যাঁ, তো সারাদিনে কয় টাকা ইনকাম করো? 400-500। মানে তোমার তোমার খরচ কত দেয়, তোমার দেয় কত, মানে তোমার বেতন কত? আমার বেতন হলো 8,000 টাকা। মাসে 8,000 টাকা, তাই? আচ্ছা, তো যাই হোক, 8,000 টাকা বেতনে ছেলেটা এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে কয় ঘন্টা ডিউটি করো? সকাল 9টাতে মাগরিব পর্যন্ত। সকাল 9টা থেকে মাগরিব পর্যন্ত 8,000 টাকা মানে মাস গেলে যদি 8,000 টাকা হয়, তাহলে এভারেজ দেখে মাসে হচ্ছে প্রতিদিন পড়েছে 200 সামথিং, মানে 250 টাকা এরকম মেবি আসে। তো যাই হোক, ও কিন্তু ওর কষ্ট করে যাচ্ছে, ওর একটা স্বপ্ন আছে। তোমার কি স্বপ্ন? একটা বাইক। বাইক কেনা না? কি বাইক? মনোটন। হ্যাঁ, মনোটন। ওর একটা স্বপ্ন আছে, ও জিক্সার মনোটন একটা বাইক নেবে। তো সবাই দোয়া করবেন ওর জন্য, যেন ও এই ওর স্বপ্নটা পূরণ করতে পারে, এবং খুব কষ্ট করে আমার পাশেই, আমার আমার এলাকারই। তবে সবাই মিলে দোয়া করবেন যেন আমার বাইক নিয়ে এটা মানে সফল করতে পারে আর কি, তার বাস্তবতা এবং সব কিছু মিলাইয়ে তার স্বপ্নটা যেন সে পূরণ করতে পারে। এইদিকে সবাই একটু তার জন্য দোয়া করবেন, এবং তার দৈনন্দিন জীবনটা যেন খুব। তো আচ্ছা মামা, আচ্ছা, হ্যাঁ যাও। তো এতটুকুই ছিল বলার, আমার বাসায় আর ওইখানেই কাজ করে, আর আমার দোকানে সবসময় পড়ে থাকে। তো ভাবছিলাম অনেক দিন ধরে ওকে নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজকে হঠাৎ করে সামনের মতো পড়ে গেল, তো ভিডিওটা বানালাম, এটাই। তো এতটুকুই বলার ছিল, সবাই দোয়া করবেন ওর জন্য। ওরে দেখে আমার খুব খারাপ লাগে, যেহেতু বাবা থাকতেও নাই, আর মা যায় পরে যেভাবে নিজের কোনো রকমভাবে একটা ঘর তুলছে, এবং সেখানে ওরা থাকে দুই মাপে। আর পাশাপাশি ও এখন এই কাজ করতেছে, এখন মনে হয় ওর মা কিছু করে না। তো এটাই, এতটুকুই ছিল। আর রমজান, সমস্যা কি? হ্যাঁ, তোর কি সমস্যা রমজান? সমস্যা কি তোর? তুই কি বক দিছিস? কে কার সাথে বলতেছিস? হ্যাঁ, কি হয়েছে? তুই খোয়া চালিস কি জন্যি? কার মাথায় লাগবে? এ ভাবে দাও, তোমার ছেলে কিন্তু খোয়া চালে দাও, পিড়াবো কিন্তু, পিড়াবো কিন্তু। এটাই কতটুকু ছিল বাবা।